আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুল সুরহান ভলিউম 24-এর দ্বিতীয় ট্রেলারটি কিন্তু রিলিজ হয়েছে। যদিও আমরা 24 নম্বর ভলিউমটি সময় মতো পাইনি। সময় মতো কেন পাইনি সেটা আমরা আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে এই সপ্তাহে একটি ফুটবল ম্যাচ ছিল, যার কারণে কুরুল সুরহানের 24 নম্বর ভলিউমটি সময় মতো রিলিজ হয়নি। তো ইতিমধ্যে কুরুল সুরহান ভলিউম 24-এর দ্বিতীয় ট্রেলারটি রিলিজ হয়েছে, আর তাই আমরা দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে কুরুল সুরহান ভলিউম 24-এ সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, কুরুল সুরহান ভলিউম 24-এর দ্বিতীয় ট্রেলার একেবারেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি নীলুফার খাতুন এবং পর্যায়ক্রমে আসপরচা খাতুন এগিয়ে আসছে। এখানে নীলুফার খাতুনের গলা শুনতে পাচ্ছি যে কিনা সুলতান ওরহানকে বলতেছে আমাদের সন্তানরা এই পরিবারকে কোনোভাবেই মেনে নিবে না। তো সাথে সাথে আবার প্রিন্সেস আসপরচা তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে বলতেছেন আমি কোথাও যাচ্ছি না। মানে প্রথম ট্রেলার দেখেছিলাম সবাই বলছিল প্রিন্সেস আসপরচাকে চলে যেতে, তবে সুলতান ওরহান কিন্তু বলছিলেন যে তুমি যেও না। তো সুলতান ওরহান থেকে সাহস পেয়েই কিন্তু প্রিন্সেস আসপরচা এবার একটু ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি বলতেছেন আমি কোথাও যাচ্ছি না। তো এখানে নীলুফার খাতুন সুলতান ওরহানকে বলতেছে তুমি ওই নারীর জন্য নিজের জীবনকেও বিপদে ফেলেছ। তো সাথে সাথে সুলতান ওরহান কিন্তু মেরুদণ্ড সোজা করে নীলুফার খাতুনকে ধমক দিয়ে বলতেছে তুমি যাকে ওই নারী বলছো সে আমার স্ত্রী। যাই হোক, এই ক্যাচাল নিয়ে আলোচনা করতে চাই না। পরে সিনেমা দেখতে পাচ্ছি সুলতান ওরহানের নেতৃত্বে একটি দিওয়ান চলছে, অবশ্যই এটি বুরসাতে। তো পরের সিনের সাথে সাথে দেখা যাচ্ছে কারিসিলু, দেমির হানবে, শাহিন সাবে এবং সুলতান ওরহান তারা সবাই মিলে একত্রে একটি মিটিংয়ে কথা বলতেছে। এটা ওই যে প্রথম ট্রেলার যেমনটা দেখেছিলাম, এখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের নতুন সম্রাট নিজেও উপস্থিত রয়েছে এবং এখানে বলা যায় যে কোনো প্রকার ফাইসালা ছাড়াই সুলতান ওরহান সভা ছেড়ে চলে যাবে। তো এদিকে দেমির হানবে, শাহিন সাবে তারা কিন্তু পরিকল্পনা করতেছে। এখানে বলা হচ্ছে যে আমরা যখন ওরহানের দিকে তাকিয়ে থাকবো ঠিক তখন কারিসিরা চিনারলিতে উসমানীদের বুকে খঞ্জরবিদ্ধ করবে। মূলত সুলতান ওরহানকে কোনো একটা ফাঁদে আটকে রেখে বা কোনো একটা দিকে মন ঘুরিয়ে রেখে চিনারলিতে অতর্কিত আক্রমণের পরিকল্পনা করতেছে শাহিন সাবে, কারিসিবেরা। তো এরপরে সিনে আবারও আমরা দেখতে পাচ্ছি সুলতান ওরহান, প্রিন্সেস আসপরচা, ফাতেমা খাতুন তাদেরকে স্বাগত জানাচ্ছে মানুষ। এই বিষয়ে আমরা প্রথম ট্রেলার আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে বুরসাতে ফিরে আসার সিন। তো বুরসাতে ফিরে আসার সময় তাদেরকে অভ্যর্থনা জানাবে জনগণ। তো এরপরে সিনে যেটা দেখতে পাচ্ছি ভ্যালেরিয়া এবং একটি ছোট্ট মেয়ে যে কিনা তার সন্তান। এটাই কিন্তু একটা বোল্ড সিন, কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি ডাফনে তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমার মেয়েকে তার বাবার সাথে সাক্ষাৎ করাও আর তুমিও তোমার শেষ দিনগুলো শান্তিতে কাটাও। এর মানে হতে পারে যে ওই যে গত 23 নম্বর যে দেখেছিলাম ডাফনের হাত থেকে তারা পালানোর চেষ্টা করতেছে, তবে তারা পালাতে ব্যর্থ হবে এবং শেষ পর্যন্ত ডাফনের হুমকি হোক আর বোঝানোর মাধ্যমে হোক, যেভাবেই হোক তারা ডাফনের প্রস্তাবে রাজি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি বুরসাতে সবাই যখন বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত, কার বিয়ে? ফাতেমা খাতুন এবং অ্যাব্রানুসবের বিয়ের প্রস্তুতি। আর ঠিক তখনই এই ভ্যালেরিয়া কিন্তু বুরসার প্রাচীরের উপর গিয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে এবং বলছে আমি আমার মেয়েকে তার বাবার কাছে নিয়ে এসেছি। তো সবাই জিজ্ঞেস করতেছে তাহলে তার বাবাকে? তখন সে বলতেছে তোমরা সবাই তাকে খুব ভালো করেই চিনো। আর এটা বলার সাথে সাথে কিন্তু ফাতেমা খাতুনের হাত থেকে মাটির কলস পড়ে গিয়ে ভেঙে গেছে এবং এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এই ছোট্ট মেয়েটির বাবা অ্যাব্রানুসবে। আমরা এই বিষয়ে আলাদা আরেকটা ভিডিওতে বিস্তারিত ক্যাচাল নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা করলে কিছুই মাথায় ঢুকবে না। এখানে ঠিক কী ঘটবে, এই মেয়েটির বাবা কীভাবে অ্যাব্রানুসবে, এই সকল কিছু আমরা সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারা কারা সেই ভিডিওটি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো ট্রেলার একেবারে শেষের সিনে দেখতে পাচ্ছি প্রিন্সেস আসপরচা এবং নীলুফার খাতুন তাদের মধ্যকার সেই পুরানা খেচাল। এখানে তারা আবারও চুলিতে ব্যস্ত, তাই এই বিষয়টা আমরা আলোচনা করবো না। তারপরে সিনে দেখতে পাচ্ছি হালিমা খাতুন চিল্লাচ্ছে এবং এখানে দুরসুনকে এমনভাবে আটকে রাখা হচ্ছে মনে হচ্ছে দুরসুনকে এখানে মেরেই ফেলবে। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ইতিহাস অনুযায়ী যদি এখনই মানে এই সিজনেই কারিসির ভূমি ওসমানীয়দের অধীনে আনতে হয় তাহলে দুরসুনকে মেরে ফেলবে আগামী 24 নম্বর ভলিউমে। আর যদি দুরসুনবেকে 24 নম্বর ভলিউমে না মারে তবে দেখা যাবে এই সিজনে আর কারিসি ভূমি জয় হচ্ছে না। ইতিহাস অনুযায়ী কিন্তু দুরসুনবেকে তার ভাই দেমির হানবে নিজ হাতে হত্যা করে। যদিও প্রেক্ষাপট আর একটু জটিল ছিল, সেই বিষয়ের গভীরে প্রকাশ করতেছি না, জাস্ট এতটুকু বলতেছি কারাইসি ভূমি এই সিজনে জয় করতে হলে অবশ্যই কিন্তু দুরসুনবেকে মেরে ফেলা হবে আগামী 24 নম্বর ভলিউমে। তো ট্রেলার শেষের সিনে দেখতে পাচ্ছি প্রিন্সেস আসপরচা সুলতান ওরহানকে উদ্দেশ্য করে বলতেছে নীলুফার খাতুন তার আপন মানুষটিকে কারোর সাথে ভাগ করে নিতে চায় না। তো জবাবে সুলতান ওরহান কিন্তু বলতেছেন সময়ের সাথে সাথে সবাই অভ্যস্ত হয়ে যাবে, সবাই বিষয়টি মেনে নিবে। সাথে সাথে প্রিন্সেস আসপরচা কিন্তু বলতেছেন তারা তাদের আপন মানুষ ভাগ করতে চায় না, তাহলে
আমি আমার আপন মানুষকে কিভাবে ভাগ করব? প্রশ্নটা কিন্তু জটিল প্রশ্ন, তবে উত্তর খুবই সহজ, কেননা তুমি জেনে শুনেই এই পথে এগিয়ে এসেছো। তোমাকে নতুন করে এই বিষয়ে বোঝানোর আর কিছু নেই। তো যাই হোক দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের জন্য 100% রিয়েল অথেন্টিক ফলোয়ার খুঁজছেন? তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন তাদের কাছে একদম বিশ্বস্ততার সাথে।